ইসের উদ্দেশ্যে যাচ্ছি, 0 পয়েন্টের উদ্দেশ্যে, বিজয়পুর। গাড়িতে বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা আমাদের গন্তব্য পৌঁছে গিয়েছিলাম আমরা নিজেরাও জানি না। নেত্রকোনার এই প্রাকৃতিক সৌন্দর্য আপনার ছবিকেও হার মানাবে। কিছু সময়ের জন্য আপনারও দেখে মনে হবে মোনালিসার কোনো দৃশ্য এই নেত্রকোনার বিজয়পুরকে লেপ্টে রেখেছে। এটা হচ্ছে নেত্রকোনার স্মৃতিসৌধ। এখন আমরা যাইতেছি হাঁটতে হাঁটতে। আনফর্চুনেটলি বিজিবির অফিসার বা এমন কেউ উচ্চপদস্থ কেউ আসবে বলে রাস্তা অফ করে দেওয়া হয়েছে। এখন আর গাড়ি যাতায়াত করতে পারবে না। সামনে 1 মিনিট হেঁটে গেলে আমরা কিছুক্ষণ হাঁটলে আমরা 0 পয়েন্টে পৌঁছে যাব, এটাই হচ্ছে কথা। তো আর কি যাচ্ছি আমরা, যে আপনাদের দেখাবো। নেত্রকোনা সীমান্তে পৌঁছায় গেছি, সামনেই ব্যারিকেড। এই যে সংরক্ষিত এলাকা, ছবি তোলা, বিনামূল্যে প্রবেশ করা, এই দেখেন রাস্তা অতিক্রম করা নিষেধ। ছবি তুলতেছি না তো, ভিডিও করতেছি। কি দারুণ, কি দারুণ! এটা কিন্তু নেত্রকোনা অরিজিনাল সীমানায় আমরা চলে আসছি। ওইটা হচ্ছে ইন্ডিয়া। এই স্রোত 0 পয়েন্ট না হি নাই। এখানে কিন্তু ছোটখাটো একটা বাজারের মতো করে আছে। এই যে গামছা যাবার হয়েছে বিক্রি করে, হ্যাঁ বিক্রি করে। ওই পারে দেখেন ইন্ডিয়ান গরু সব গোসল করাচ্ছে, তাই না? অন্যরকম এক ভিউ। কত করে? 4 জন। অনেক হয়ে যায় ভাই। আমার বাবা আরেকটু পরে যাইতে পারতেন না, বন্ধ হয়ে যাবে। আমরা এখন এই নৌকায় করে 0 পয়েন্টে যাবো। আমরা এখন আছি নেত্রকোনা সীমানায়, একবারে শেষ সীমানায় আছি, বাংলাদেশের শেষ সীমানায়। এখন আমরা যাবো 0 পয়েন্টে। ইন্ডিয়া বর্ডার। আমাদের কোন বর্ডারে নিয়ে যাবেন? 0 পয়েন্টের বর্ডারে, ইন্ডিয়া বর্ডারে। ইন্ডিয়া বর্ডারে নিয়ে যাবে আমাদের এখন। ভাই আপনার কোনো ব্যাগ আছে? না, এর কোনো ব্যাগ নাই। কাম সারছে। কি চোট দিয়ে নিয়ে যাবেন নাকি ট্রলার? চোট দিয়ে। এই যে আমাদের উদ্দেশ্য এখন 0 পয়েন্ট। 0 পয়েন্টে এখান থেকে কত দূর ভাই? 1 কিলো। 1 কিলো? 1 কিলো রাস্তা। ওই যে এই যে, হ্যাঁ ওই পাহাড়ের কিনারে। ওই যে, হ্যাঁ। এই পানি এত ছিড়ে না। মুগে আনিছি। এটা হচ্ছে বাংলাদেশ নেত্রকোনা ইন্ডিয়া সীমানা। আমরা এখন নদী দিয়ে নৌকায় ঘুরতেছি। এই যে নৌকায় চলতেছে, পাটটা দেখে এই চলতেছে। ডরমিয়া দিলেন তুমি সেন্টিমেন্ট করে এখন না। হ্যাঁ শুরু করেন। গোসল করব না? জাম দিয়ে যাবে। সিরিয়াসলি? ভাই বুঝেন ভাই, ডুববো না তো? না। কি ছিল ভাই? কি ছিল এটা? কি আছে?
আমাদের মাঝি এই নিচে কি মাটি না গাছ ভাইয়ের নাম ভাই আপনি চাপেন নি ভাই ধরেন ভিডিও করেন চাপেন পানি দিতে হবে পানি সামলাতে মোবাইল কম ডিপ করে পড়ে যায় মোবাইল ফেলাম তো এই ফাইসে গেছে গা মাঝির উঠাও আমি নিতেছি এই জায়গা পানি আছে না ডুবা পানি নান্টু ঘটকের কথা শুনিয়া ল্যাংটা হইলা তুমি নদী আসিয়া শেষ হয়ে গেল বুঝেন না গেলে নান্টু ঘটকের কথা শুনিয়া ল্যাংটা হইলা তুমি নদী আসিয়া আর মামার সাথে কথা আছে গোপন শুরু হয়ে গেছে খেলা খেলা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে পাগলের খেলা শুরু হয়ে গেছে অলরেডি দুই পাগলের খেলা আরেক পাগল ছুটে গেছে গন্তব্যে তার দূরে পানি নাই আমি শুনি পানি আছে ইস বাড়ি খেলাম কেমনে ঘাটে গেলাম বাইকটা সিগন্যাল একটা সুন্দর একটা শট মার আমরা এই যে ইন্ডিয়ার একবারে পাশ ঘেসে এই সামনে এই যে পতাকা লাল পতাকা টানানো এর ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া আর পারতেছি না ভাই আর হচ্ছে বিষাদ ওই ভাই যে ল্যাংটার ভিডিও লইতাছেন নাকি ইন্ডিয়ান লোকজন ল্যাংটু এদিকে অত গেঞ্জামের মানে ই নাই আপনার সাথে ইন্ডিয়ান কি লাগে হ্যাঁ ইন্ডিয়ান আমরা কত বাড়িয়েছি দেখছেন বাইরে ধরেছি বিএসএফ সহ বাড়িয়েছি ডাইরেক্ট বাড়ি কোনো কথা না আমার কাছে শোনেন আমরা তো যদি পয়লা তুলি আমরা স্পিড বুট দিয়ে দৌড়ান দেয় আমরা এই নৌকা দেয় 4-5 ভাই ভাই করাই নেত্রকোনায় যে মামা বল অনেক সময় অ্যাক্সিডেন্টলি লোকজন বাসে আমরা এই যে নৌকাতে ধরি এখানে অনেক ধরনের ইনফরমেশন আমরা জানতে পারতেছি বিপদে হয়ে যায় স্পিড বুট বাড়াই আমরা দৌড়ান দেয় তখন তার স্পিড বুট স্টার্ট না লইলে এই যে কবি আমরা নেডা দিই ভাই এই যে আপনার নাই দেখেন হ্যাঁ আমরা নেই যে নৌকা দেয় ভাই নেডা দিই এই গোসল করে চলো পানি আছে দৌড়ান দিতে পরে হেরা বিপদে পরে হেরাই আবার ও ভাই দেন পাখি নৌকালা মামা বলতেছিল বিএসএফদের সাথে তাদের যেমন ঝামেলা হয় আবার অনেক প্রাকৃতিক দুর্যোগ থেকে বিএসএফদেরকে তারাই আবার রক্ষা করে আমরা এই চলে আসি এখন প্রায় ইন্ডিয়ার ভিতরেই যে এখন এই যে ইন্ডিয়ানরা গোসল করতেছে নদীতে ভয় ভয় আলাদা আহ সেই এডি কারা বাংলাদেশের লোক আছে বাঙালি ইন্ডিয়ান হ্যাঁ সামনে ডিম দিয়ে তুই ওই পাশে ইন্ডিয়ান না এর সাথে কথা করার কোনো সিস্টেম আছে না এই কথা কইব না আমগুলোকে পাহাড়ি কথা কয় আর বুঝবেন না আতঙ্ক ভাষা কয় এটা আটতং ভাষায় কথা বলে এই পাশে তো আমি পারে একটু সাবান আমার মনে আছে গোসল করলে মাঝে কারো করাই কে গভীর আছে না গভীর নেই গোসল করবেন আপনারা এই গভীরে এই গোসল করতে হবে তোমাকে ভাই গভীরে তো পার এনে একটুখানি বেশি সাগিল ভাইলে পারফেক্ট জায়গা এটা গোসল করে এনে নামে এনে পানি বেশি আছে আমাদের এই ছোট্ট নৌকায় করে নিয়ে আসছে এই যে মামা না ডুবা পানি নাই বর্তমানে এখন আর ডুবা পানি পাইবেন না নামো আরো কমে হইলো 15 দিন পরে পরে কত ডুবাই যাবেন পরে পানি দেন কে 15 দিন পরে কি বৃষ্টি পানি হইব হ্যাঁ বৃষ্টি পানি দেবো পুরা লুটটা পারে লয়ে যাও কথা কই আমরা একটু মানুষের সাথে একটু চেষ্টা করি কথা কর চলো অন্তত ইন্ডিয়ানকে দেখাই আমরা যে এখানে আসছি এই দেখেন এই যে এই পতাকাটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এই লাল পতাকা আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না যাও পারবা আর এই যে দেখেন। আমি আসি না পানি নাই নামেন আপনি আমি আসি না এটা এই যে লাল পতাকা এই যে 22 দিয়ে লাল পতাকা কাটা এখানে এই যে ইন্ডিয়ার ভিতরে এখন আমরা আছি নদীতে আর আমার এই যে টিম মেম্বার নেমে গেছে বাংলাদেশে নিচে কি ভালো দেখেন ওই যে বিল্ডিং বানায় না ওগুলা ভাই আপনারা বাংলাদেশে দূর গেলাম ভাই আমরা অলরেডি
এই যে ইন্ডিয়ার ভিতরে চলে এসেছে, যে ভাইয়েরা আসছিল আমাদের বাঙালি, আমাদের বাঙালি। ভাই নামেন ভাই, স্রোত ভালোই। আমি নৌকায় বসে আছি, কারণ আমার একটু শরীর অসুস্থ। নৌকার সাথে সাথে আমি ডুবে যাবো, সাঁতার পারি না। গোসল করতেছে। আমি কিন্তু এই যে ইন্ডিয়ার পাড়ে চলে আসছি, আর ওই ওই পাড়ে হচ্ছে যে বাংলাদেশ। আপনাদেরকে দেখাই, এই যে আমরা এখন ইন্ডিয়ার ভিতরে চলে আসছি। হ্যাঁ, ইন্ডিয়ার মাঝে বড় জীবনের প্রথম এই যে ইন্ডিয়ার মাটিতে পাড়া রাখলাম আমি। দেখার ওই যে আরেকজন, আমি প্রথম ইন্ডিয়ার মাটিতে। জীবনের প্রথম, তাই না? এর আগে তো আমরা ভাবিও নি যে আমরা ইন্ডিয়া আসতে পারবো। এই ফার্স্ট এই জীবনের প্রথম আমরা ইন্ডিয়ার মাটিতে পাড়া লাগছি। এই যে ইন্ডিয়ান সব, ওখান থেকে আপনাদেরকে দেখিয়েছি সূর্যটা ডুবছে। অবশেষে আমরা স্থলপথে ইন্ডিয়া প্রবেশ করতেছি নাকি? স্থলপথে ইন্ডিয়ায় নেত্রকোনা সীমান্ত দিয়ে, দূরে দূরে আসতে পারতাম, নৌকা নিচে নেত্রকোনা সীমান্ত দিয়ে আমরা ইন্ডিয়ায়। মদের বোতলে কাজ। আমরা নেত্রকোনা সীমান্ত দিয়ে এখন ইন্ডিয়া আছি। আর এই টাইমে গোসল করবো কিরা? বিকেল মেলা, গরম তো বিকেল না, আমরা তো লিট করে আইছি। আর ওই যে হচ্ছে বিএসএফ এর, এই শেষ এই যে শেষ ইন্ডিয়ার ভিতরে আমরা। এই যে চেক ইন দেবো এখন ইন্ডিয়া। হ্যাঁ, আসাম। আসাম না নাকি? এই ফোন টোন তো সব নৌকা সব চলে এসে ইন্ডিয়ার মেঘালয়ের ভবানীপুরের মধ্যে পড়ছে এই জায়গাটা। আমরা ইন্ডিয়ার মেঘালয়ের ভবানীপুরে। ছোট একটা দোকানও আছে এখানে। ওইদিকে অনেক মানুষ গোসল টোসল করতেছে। ভাই তাড়াতাড়ি ছবি টবি উতাল তো, নাহলে সন্ধ্যা হয়ে যাবে। আমাদের শেষ বেলা, আমরা এখন আস্তে আস্তে করে ঘাটে ফিরে যাব। এখন আমরা যাবো এই যে এখন আমরা বাসায় ফিরে যাব এখন আবার। আর এই দেখেন, এই যে ভাইরা ট্রলারে করে আবার আসতেছে, ইন্ডিয়ার দিকে যাচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।